পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি? এর প্রথম কাজ সবাই যেন নামাজি হয়ে চেষ্টা করা। দলিল সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধান যদি যাকাত বিস্তারিত করে দেয়, যাকাত যদি ব্যাপক বিস্তার করে দেয় যাকাতের, সুদ বলবে ও যাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যাপক বিস্তার ঘটাতে হবে। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ। 4 অনাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সামনের দিকে অন্তত মাথায় এটা রাখেন আর আল্লাহর কাছে ডেলি 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ে বলবেন, আল্লাহ আগামীতে যতদিন বাঁচবো দুনিয়াতে কোনো নারী প্রধান চাই না। এটা বলবেন। কি বলবেন? বলবেন পুরুষ প্রধান চাই। আমি কোনো রাজনৈতিক দলকে হিট করি না, রাজনীতি বুঝিও না, পারিও না, শুধু এতটুকু বলি, বিএনপি যারা করে হয়তো তাদের বর্তমানে ভবিষ্যতে রাজনীতি টার্গেট হলো তাদের প্রধান হয়তো কোনো পুরুষকে বানাবে, এরকমই মনে হচ্ছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি আমি জানি না, সেটা সুপ্রিম হাইকোর্ট জজ কোর্ট জানে, বাংলাদেশের রাজনীতিবিদরা জানে তাদের ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না এটা তারা জানে, দেশ জানে। যদি করে তাদেরকেও বলবো আপনারাও একজন পুরুষ মাথায় আনেন। কি আনেন? একটা পুরুষকে প্রধান বানানোর চিন্তা চেতনা করেন। জাতীয় পার্টির 2 দল, একটা প্রধান পুরুষ আর একটা মহিলা। তো পুরুষ যিনি আছে আছে, মহিলা যিনি আছে, আমরা বলবো ওনার পরিবর্তে প্রধান কোনো পুরুষকে ভাবেন। ইসলামী যতগুলো দল আছে, আপনার ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জাসদ বাসদ, এগুলারও প্রধান আমার জানা মতে পুরুষ। হ্যাঁ, জাসদ বাসদ মানে পুরুষ, এগুলোও পুরুষ। এরা সবাই মাশাআল্লাহ পুরুষ আছে। জমিয়তে উলামা ইসলাম, নিজামে ইসলাম পার্টি আমার জানা মতে পুরুষ। তা আমার কথা আপাতত দোয়া করা, আল্লাহ ভবিষ্যতে পুরুষ চাই। কি চাই? না, আপনি দেখবেন বর্তমানে পুরুষ প্রধানের সাথে দেখবেন আমাদের দেশের নীতি নির্ধারকরা যখন কথা বলতেছে এখন, এই আপনার দেখবেন পুরুষ যারা আছে, মাওলানা মামুনুল হক সাহেব, এরপর ফজল করিম সাহেব, ডক্টর শফিক সাহেব যারা আছে, ওনারা সবাই গিয়ে দেখবেন হাসি মুখে পুরুষের সাথে কথা বলতেছে। কিন্তু আগের ছবিগুলো দেখেন, যখন কোনো আলেম এইভাবে, কেউ এমনি আছে, কেউ এমনি আছে, কেউ এইভাবে আছে, মানে উনি লজ্জা পাইতেছে, আমি কেমনে কথা কমো, লজ্জা পাইতেছে। তাহলে এখান থেকে বোঝা যায় পুরুষ শাসক যদি হয় সবাই প্রাণ খুলে মন খুলে সমস্যাগুলার কথা বলতে পারে। রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, সেই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যারা তাদের প্রধান কোনো নারীকে বানাবে। এটা মূলনীতি মনে রাখবেন। তো এই জন্য আল্লাহর কাছে ডেলি দোয়া করবেন। যেমন আপনারা অতীতে অনেক দোয়া করছেন, আল্লাহ কিন্তু হঠাৎ কবুল করে ফেলেছে। ঠিক এই জন্য একটা দোয়া করবেন, এই দোয়াটা হলো আল্লাহ আগামীতে পুরুষ চাই। আর একটা দোয়া করবেন, কারা কারা করবেন পরে বলবেন, করবেন বলবেন আল্লাহ, বলেন আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? বলেন শরিয়া আইন মানে না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, কারণ হাত কাটা যাবে। ধর্ষণকারী শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে। রাস্তায় যারা রডের পরিবর্তে বাঁশ দেয় ও শরিয়া আইন চাইবে না, কারণ ওরে আপনার চুরির অপরাধে ওরেও কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এইটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ মৃত্যুর আগে শরিয়া আইন দেখতে চাই, মাবুদ তুমি এই আশাটা কবুল করো। আল্লাহ কবুল করেন। আজকে এই পর্যন্তই। নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, 2 নম্বর রুকু সেজদা ঠিক মতো করা, 3 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া, 4 নম্বর পরিবারকে নামাজের কথা বলা, 5 নম্বর রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। আর এই চেষ্টাটার একটা প্রধান চেষ্টা করতে হবে আমাদের দেশের পুরুষ প্রধান যিনি তিনি, তাকে এই দাওয়াত আমরা পৌঁছায়া দিব এবং তাকেও আমরা শরিয়া আইন বুঝায়া তাকে ইসলামী মাইন্ডের বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই মাদ্রাসাকে, আজকের আলোচনাকে, আমার আগে যারা আলোচনা করেছেন সবার কথাগুলোকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদি।